অবশেষে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় দলের সম্পূর্ণ স্কোয়াড। পাকিস্তান এবং দুবাইয়ের মাটিতে শুরু হতে যাওয়া আগামী 19শে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য প্রতিটি দলকে ডেডলাইন দেওয়া হয়েছিল 12ই জানুয়ারি, যেখানে 12ই জানুয়ারির মধ্যে প্রায় প্রতিটি দলই তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা করলেও ভারতীয় দল আইসিসির কাছে কিছুটা এক্সট্রা সময় চেয়ে নেয় কিছু ভারতীয় গুরুত্বপূর্ণ প্লেয়ারদের চোটের কারণে। আর এই সমস্ত প্লেয়ারদের এনসিএ থেকে সম্পূর্ণ ছাড়পত্র পাওয়ার পরই ভারতীয় দল আগামীকাল একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে অজিত আগারকারের সিলেকশন কমিটি এবং ক্যাপ্টেন রোহিত শর্মা মিলে ঘোষণা করে দিল চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় দলের 15 জন সদস্যের একটি দল, যেখানে রোহিত শর্মার নেতৃত্বে 2023 ওডিআই বিশ্বকাপের পর ভারতীয় দল তেমন একটা ওডিআই ম্যাচও খেলেনি, যে কারণে সমস্ত ভারতীয় ক্রিকেট ফ্যানদেরই নজর ছিল এই চ্যাম্পিয়ন্স ট্রফির ওডিআই স্কোয়াডের দিকে। আর বন্ধুরা, বহু প্রতীক্ষার পর গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য ভারতীয় দলের সমস্ত প্লেয়ারের স্কোয়াড ঘোষণা করে দেওয়া হয়েছে। আর এই ভিডিওতে আমি তোমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর স্কোয়াড নিয়ে আলোচনা করতে চলেছি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি20 এবং ওডিআই সিরিজে কিছু পরিবর্তনও রয়েছে, যা বন্ধুরা আমি তোমাদের অন্য ভিডিওতে আলোচনা করব। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বললে সেখানে ভারতীয় সিলেক্টররা প্রায় সকল ভারতীয় সমর্থকদেরই চমকে দিয়ে মাত্র 3 জন পেস বোলার নিয়ে এরকম একটি টুর্নামেন্টে নামতে চলেছে, যেখানে ভারতীয় দল 4 জন স্পিনার নিয়ে যেতে চলেছে দুবাইয়ের মতো কন্ডিশনে। এছাড়াও এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ব্যাটিং অর্ডার ভারতীয় দলের কেমন হতে চলেছে, বোলিং লাইনআপে রয়েছে কোন কোন বোলাররা, কারা বাদ গেলেন এই স্কোয়াড থেকে, সম্পূর্ণটাই আমি তোমাদের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্রিকেট রিলেটেড এই ধরনের সমস্ত রকমের জেনুইন আপডেট বাংলায় সবার আগে এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশনটিকে অন করে রাখো। গতকাল 18ই জানুয়ারি ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণার জন্য যে প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল দুপুর 12:30 থেকে, তা অনেকটাই ডিলে হওয়ার পর বিকেল 3টে নাগাদ ঘোষণা করা হয় ভারতীয় দলের স্কোয়াড, যেখানে জানা যায় লাস্ট মোমেন্টেও বহু পরিবর্তন করা হয়েছে ভারতীয় দলে। এছাড়াও দল ঘোষণার আগে লাস্ট মোমেন্টে ক্যাপ্টেন এবং সিলেক্টরদের মধ্যে আলোচনা হয় সমস্ত প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়ে, যার পরে ফাইনালি ঘোষণা করা হয় ভারতীয় দলের 15 জন সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড, যেখানে ভারতীয় দলের ক্যাপ্টেন থাকতে চলেছে আগামী এই টুর্নামেন্টও রোহিত শর্মা। রেড বলে রোহিত শর্মার ফর্ম নিয়ে বহু আলোচনা হলেও সামনের এই হোয়াইট বলের টুর্নামেন্টও রোহিত শর্মাই থাকতে চলেছে ভারতীয় দলের ক্যাপ্টেন। এছাড়াও সিলেক্টররা অনেককেই সারপ্রাইজ করে এই দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করেছেন সামনের দিনের ফিউচার স্টার মনে করা সেই শুভমান গিলকে। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং শুভমান গিল থাকলেও একজন ব্যাকআপ ওপেনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ইয়াসএসবি জয়সওয়ালকেও সিলেক্ট করা হয়েছে। এছাড়া মিডল অর্ডার ব্যাটার্স রূপে রাখা হয়েছে বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারকে। এছাড়া ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে 2 জন উইকেট কিপার রয়েছেন, যেখানে বন্ধুরা জানা যাচ্ছে মেন উইকেট কিপার হিসেবে স্কোয়াডে রয়েছেন কেএল রাহুল, যার সাথে রয়েছেন বাঁহাতি ঋষভ পান্ত। আর বন্ধুরা ওডিআই বিশ্বকাপ 2023-এর মতোই অনেকটা একই ব্যাটিং অর্ডার নিয়ে নামতে চলেছে আগামী এই টুর্নামেন্টেও ভারতীয় দল। তবে ব্যাকআপ উইকেট কিপার হিসেবে অনেকেই মনে করেছিল ঋষভ পান্তের জায়গায় হয়তো সঞ্জু স্যামসন এই দলের সুযোগ পেতে পারেন, কিন্তু বন্ধুরা তেমনটা সিলেক্টররা করেনি। উইকেট কিপারের পর ভারতীয় দলের স্কোয়াডে অলরাউন্ডারের কথা বললে সেখানে রয়েছে হার্দিক পান্ডিয়া, এছাড়া রয়েছেন রবীন্দ্র জাদেজা, আকসার প্যাটেল এবং বন্ধুরা রয়েছেন ওয়াশিংটন সুন্দরম। এই 4 জন অলরাউন্ডার ছাড়া ভারতীয় দলের বোলিং লাইনআপে রয়েছে কুলদীপ যাদব। হ্যাঁ বন্ধুরা, এই 4 জন স্পিনারকেই ভারতীয় দলের স্কোয়াডে অ্যাড করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য, যেই কারণে অনেকেই হয়তো সারপ্রাইজ হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রতিটি ম্যাচই ভারতীয় দল দুবাইয়ের মাটিতে খেলতে চলেছে, যেখানে দুবাইয়ের মতো কন্ডিশনে এই পিচ স্পিন ফ্রেন্ডলি নয়, যেখানে স্পিন বোলারদের থেকে পেস বোলাররাই এই দুবাইয়ের পিচে এক্সট্রা সাহায্য পেয়ে থাকে। তা সত্ত্বেও ভারতীয় দলের সিলেক্টররা স্পিন বোলারদের উপরই বেশি আস্থা রেখেছে, যে কারণে ভারতীয় দলের এই স্কোয়াডে রয়েছে মাত্র 3 জন পেসারি, যেখানে রয়েছে জসপ্রীত বুমরা। এছাড়া বহুদিন পর আবারও ভারতীয় দলে ইংল্যান্ড সিরিজ দিয়ে কামব্যাক করতে চলেছে মোহাম্মদ শামি, যাকে বন্ধুরা চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডেও রাখা হয়েছে জসপ্রীত বুমরার সাথে। অপরদিকে মোহাম্মদ সিরাজকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ভারতীয় দলের সুযোগ দেওয়া হয়নি, যেখানে বন্ধুরা মোহাম্মদ সিরাজ ভারতীয় দলে 2023 ওয়ার্ল্ড কাপেও এবং 2024 টি20 ওয়ার্ল্ড কাপেও ভারতীয় দলের সাথেই ছিলেন। বর্তমানে মোহাম্মদ সিরাজের পুরনো বলের পারফরমেন্স নিয়ে ভারতীয় দলের সিলেক্টররা এবং ক্যাপ্টেন তেমন একটা সন্তুষ্ট নয়, যে কারণে মোহাম্মদ সিরাজের পরিবর্তে এই দলের সুযোগ দেওয়া হয়েছে বর্তমানে টি20 ভালো পারফরমেন্স করা সেই আর্শদীপ সিংকে। কিছুটা এমনই ফাইনাল 15 জনের স্কোয়াড নিয়ে ভারতীয় দল যেতে চলেছে দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 খেলার জন্য। বন্ধুরা তোমাদের কি মনে হয় এই 15 জনের স্কোয়াড নিয়ে ভারতীয় দল কতটা এগোতে পারবে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেমন ফলাফল করতে চলেছে ভারতীয় দল? তোমাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।